কি অবস্থা জনগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার একটা নতুন ঘোরাঘুরির ব্লগে। চলেন আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাই, ঢাকার খুবই কাছে। অ্যান্ড আপনি ঢাকায় কোথাও ঘুরতে যাচ্ছেন আর ঘামবেন না তা কিন্তু হয় না। সো এই জায়গাটা হচ্ছে একটা রুম যেখানে আপনি যদি বড় ব্যাগ নিয়ে আসেন এখানে রেখে আপনাকে কয়েন নিতে হবে। অ্যান্ড ইয়াস, আমরা আহসান মঞ্জিলে যাচ্ছি, যেটার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। সো আহসান মঞ্জিল কিন্তু আমরা বাহির থেকে সবাই দেখছি, বাট এটার ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে সেটা অনেকেরই অজানা। তো চলেন আজকে আপনাদের দেখাই। প্রথমেই ঢুকতে আপনারা আহসান মঞ্জিলের একটা মডেল পাবেন। এখানে আহসান মঞ্জিলের সব ডিটেইলস দেওয়া আছে, এর সাথে বড় করে একটা পোস্টারেও আহসান মঞ্জিলের একটা ছবি দেওয়া আছে। এটার মধ্যে অনেক কিছু আছে, আমি আপনাদের জাস্ট বেসিক কিছু দেখানোর চেষ্টা করব, কারণ এত এত জিনিস, বাট বেশির কিছুই আমার কাছে সব কিছুই মনে হচ্ছে বেশিরভাগ আর মানে হচ্ছে যে নতুন মনে হয়েছে রাখা, আগের কিছুই না। এটা দেখেন একটা সভার ঘরের মতো, মানে এখান থেকে আমার মনে হয়েছে কি জানেন, সব কিছু হজবরল হয়ে গেছে, থাকে না যে স্টেপ বাই স্টেপ কিছু রাখা নাই, যে এটা শোবার ঘর, এটা সভাঘর, এরকম কিছুই মনে হয়নি। অ্যান্ড এখানে হচ্ছে যত এই আহসান মঞ্জিল রিলেটেড যত মানুষ আছে তাদের এখানে পিকচার দেওয়া, প্লাস হচ্ছে তাদের হচ্ছে গিয়ে ইনফরমেশন দেওয়া। এইটা সব থেকে বড় ছবি ছিল। আর এটা হচ্ছে লাইব্রেরি, যেখানের কয়েকটা বইয়ের নাম আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে পানির জগ, মানে ওনারা ওই টাইমে জমিদারের যারা আছেন তারা হচ্ছে গিয়ে কিভাবে পানি খাইতো, কি পটে তাদের পানি রাখা হইতো, সেগুলো এখানে শো করা। সো এখানে দেখা গেছে বালতিও ছিল, মগও ছিল। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে বেশিরভাগই সব কিছু আর্টিফিশিয়াল লাগছে। এটা হচ্ছে হাতির দাঁতের হচ্ছে গিয়ে চিরুনি, পাখা এগুলো ছিল। অ্যান্ড এই সিঁড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, টু বি ভেরি অনেস্ট। একদম সাপের মতো পেঁচানো পেঁচানো, ঠিক আছে এটা। আর সেই দিনের ওয়েদারটা একদম ভ্যাপসা গরম ছিল, কিন্তু আকাশটা খুবই সুন্দর ছিল। মানে গরমে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল, বাট স্টিল বিকালের দিক দিয়ে যে হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছিলো, আর মানুষও কমে আসতেছিল, আর আকাশটা অনেক সুন্দর হয়ে যাচ্ছিল। দেখেন ভিউটা জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গাটায় হচ্ছে সব জায়গায় ভিডিও বা ছবি তোলার পারমিশন দিলেও এটার মধ্যে হচ্ছে রেস্ট্রিকশনস আছে। এটা হচ্ছে আপনার সভাঘর। সভাঘরটা আমি পুরাটা আপনাদের দেখাইতে পারিনি, যেহেতু আমি ঢোকার সাথে সাথে আমাকে বলছে আমি ভিডিও হচ্ছে ক্যাপচার করতে পারবো না, বাট আমি আপনাদের একটা ভিউ দেওয়ার ট্রাই করছি এই সভাঘরের। আমার বিশেষ করে এই ভাসগুলো অনেক সুন্দর লাগছে। এই যে এইটা হচ্ছে সভাঘর। সব সব কিছুই আমার কাছে মিসিং লাগছে, তেমন কিছুই নাই, দুই একটা জিনিস। অ্যান্ড মানে দেখেন আমার অবস্থা পুরো বিধ্বস্ত, ঘেমে ভিতরে এত গরম ছিল। অ্যান্ড আপনারা আমাকে দেখে বুঝতেই পারতেছেন না, এটা আমার অনেক আগের একটা ভিডিও, কারণ আমার ওয়েট অনেক দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বিকাল দিকে যখন মানুষ একদম কমে আসতেছিল আস্তে আস্তে, তখন একটু হালকা হালকা বাতাস ছাড়তেছিল, তখন যে একটু স্বস্তি লাগতেছিল। অ্যান্ড আমি ঢাকার হয়েও জানেন আমি কখনো এই মানে ঘোড়ার গাড়িতে উঠি নাই। সেই দিন ভাবছিলাম যে ঘোড়ার গাড়ি করে বাসায় যাবো, আর এটা ছিল আমার লাইফের ওর্স ডিসিশন। মানে এত জাম ফেস করতে হয়েছে। অ্যান্ড এটাই ছিল আমার আহসান মঞ্জিলের ভ্লগ। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।